দেখো মানে সারপ্রাইজ এলিমেন্ট থাকলে সেটা থাকবে অপোজিশনের পক্ষ থেকে। কেক ওয়াক হবে কি হবে না, এখন সংখ্যার বিচারে যদি আমরা দেখি তাহলে মনে হতে পারে যে এটা এক ধরনের কেক ওয়াক হওয়া উচিত এনডিএর ক্যান্ডিডেট সিপি রাধাকৃষ্ণন তার পক্ষে। কারণ দুই কক্ষ মিলিয়ে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে যে সংখ্যা বিজেপি এবং এনডিএর হাতে রয়েছে, তাতে করে সিপি রাধাকৃষ্ণন যদি সব ভোট তিনি পান এবং ফার্স্ট প্রেফারেন্স ভোট তিনি যদি পান তাহলে তার জিতে যাওয়ার কথা। টেনশন বরঞ্চ অপোজিশন শিবিরে হওয়া বেশি উচিত। সেটার কারণ অনেকগুলো, যেটা নিয়ে আলোচনা হচ্ছেও বিভিন্ন ভাবে, সেটা হচ্ছে যে ক্রস ভোটিং যাতে না হয়, তাদের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা যাতে অটুট থাকে। কারণ এই ধরনের লড়াইতে এটা অসম লড়াই, এটা এক ধরনের। সেইখানে অপোজিশন যে শিবির, বিরোধী শিবির, তাদের লক্ষ্যই থাকে যে তাদের যে ভোটটা, তাদের যে নাম্বার, সেইটা যাতে একসাথে থাকে এবং সেইটাতে যাতে কেউ ভাঙন না ধরাতে পারে। সেইটা যদি করতে পারে তাতেও এক ধরনের নৈতিক জয় হয়, যদিও যদি হেরে যান বিরোধী প্রার্থী হিসেবে সুদর্শন রেড্ডি, ফর্মার জাস্টিস। তো সেইটা, এবং আমরা এর আগেও দেখেছি যে 10-15টা ভোট ইনভ্যালিড হয়ে যায়, লাস্ট মোমেন্টে কেউ অ্যাবস্টেন করে। তৃণমূল কংগ্রেস গতবার যখন জগদীপ ধনখড় ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন তারা অ্যাবস্টেন করেছিল। এবারে বিআরএস এবং বিজেপি তারা অ্যাবস্টেন করবে বলছে, সেগুলো একটা নোন এখন জানা যাচ্ছে। কিন্তু মেইন চ্যালেঞ্জ কিন্তু হচ্ছে বিরোধী শিবিরের, যে তাদের যে নাম্বার সেইটাতে যেন কোনো ভাঙন না ধরে, এবং এনডি অবভিয়াসলি চাইবে যে যে সংখ্যাটা তাদের হাতে রয়েছে সেইটা যাতে তারা পান। কারণ একটা জিনিস দেখতে হবে যে জগদীপ ধনখড় হন বা তার আগে ভেঙ্কাইয়া নাইডু, তারা এবং সম্ভবত ভৈরব সিং শেখাওয়াত, আমি এক্স্যাক্টলি নাম্বারটা মনে করতে পারছি না এই মুহূর্তে, তারা কিন্তু প্রত্যেকেই প্রায় 500-র ওপরে ভোট পেয়েছিলেন, এবং সেইটা কিন্তু সিপি রাধাকৃষ্ণন এবারে পাবেন না বলেই ধরে নেওয়া হচ্ছে, এনডিএর যে নাম্বার আছে সেইটা ধরে। তো তাদের কাছে ওটাও চ্যালেঞ্জ যে তাদের যে নাম্বারটা রয়েছে সেইটা যাতে অটুট থাকে।